আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাছ কাটা ছাড়া মাছ দিয়ে, এটাতে একদম ফিলি করা মাছ, কোনো কাটা নাই। এটা হচ্ছে জাস্ট কিভাবে তৈরি করতে হয় তার প্রসেসটা দেখি, চলেন আপনারা দেখে নিই তার প্রসেসটা। আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু কিপ করে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে যায়। তারপর দেন আমি এখন দিয়ে দিব এটাকে কেটে, তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পর এটাকে আমি এখন তারপরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তারপরে আমি এটার সাথে আমি এখন মশলা দিয়ে দিব। আমি এটাকে প্লেটে নিয়ে কাটলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা গুঁড়ো করে আমি এটাতে গুঁড়ো করে তারপরে গোলমরিচ দিয়ে মাখিয়ে, গোলমরিচ দিয়ে আমি একটু মাখিয়ে রাখছি। তারপরে উইন্টার সস দিয়ে দিলাম। তারপরে সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে তারপরে আমি এটাতে হালকা কারণ সয়া সসে লবণ থাকে, তো তাই লবণটার পরিমাণটা একটু কম দিবেন। তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেন তারপর দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তারপরে আমি এটাকে হালকা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 5 মিনিটের জন্য। ম্যারিনেট করার পরে এটাকে আমি তারপর আপনাদেরকে ফ্রাই করে দেখাচ্ছি। এটাকে আমি এখন ফ্রাই করব। আমি ফ্রাই করতে চলে আসলাম। তারপরে আমি ফ্রাই করছি। এখন আমি বাটার দিয়ে ফ্রাইটা করতেছি। আপনারা কেউ অয়েল পারলে তেল দিতে পারেন, অবশ্যই আমি বাটার দিলে এটার টেস্টটা ভালো আসে। আপনারা যারা ডায়েট করেন, ডায়েটের জন্য কিন্তু এটা বেস্ট একটা মাছ, কারণ এটাতে কাটা নেই। বাচ্চাদের খেতেও খুব সুস্বাদু। তাই তারপরে এই মাছটা আমার আগেই ফ্রোজেন করা ছিল, সব কিছু দিয়ে এটা মাখানো ছিল। জাস্ট এটা আমি এমনি ভেজে নিচ্ছি। যেটা আমি নিচে তৈরি করছি আপনাদেরকে সেটা দেখালাম। এটা আগে প্রসেসিং করা ছিল, এটা সেম প্রসেসেই মাখানো হয়েছিল। তো দেন এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। অবশ্য আপনারা চেষ্টা করবেন বাটার দেওয়ার জন্য। বাটার দিলে তাহলে জিনিসটা খেতে ভালো হয়, টেস্টটাও ভালো আসে। তারপর হয়ে গেল। আসসালামু ভিউয়ার্স, ভালো থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।